এরা সব কোথায় চলেছে রুচিরা? কাশীতে কোনো উৎসব আছে নাকি? ও মা, তাও জানো না? আজ যে মহারাজ হরিশ্চন্দ্র কল্পতরু হয়েছেন। প্রতি বছর এই দিনটিতে সুদূর অযোধ্যা থেকে কাশীধামে এসে যে যা চায় তাই দান করেন। হরিশ্চন্দ্র? হ্যাঁ গো হ্যাঁ। অযোধ্যার অধিপতি? জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়। জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়। এত সংকোচ করছেন কেন? বলুন, কি আপনার অভিলাষ? ঈশ্বরের ইচ্ছায় কিছুরই অভাব নেই আমার, শুধু একটি রাজবেশ। রাজবেশ? তার জন্য এত সংকুচিত হচ্ছেন কেন? এই নিন। আশ্চর্য, নিজের রাজবেশ পর্যন্ত? এই নিন, গ্রহণ করুন। জয় দাদা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়। জয় দাতা হরিশ্চন্দ্রের জয়, জয় দাতা হরিশ্চন্দ্রের জয়। তোমার পিতৃবন্ধু প্রয়াগরাজ সোমদত্তের কন্যা শৈব্যা। শৈব্যা? মহর্ষি বশিষ্ঠ? সখী, কি করি বলতো রুচিরা? আমার আমার কর্ণভূষণটা যে কোথায় পড়ে গেল? কর্ণভূষণ হারিয়েছে, কণ্ঠভূষণ এসেছেন। কাশী থেকে ফিরে আসার পর যার আশায় পথ চেয়ে গবাক্ষে দাঁড়িয়ে থাকো, তিনি দুধ পাঠিয়েছেন। কুলগুরু বশিষ্ঠ। কার কুলগুরু? বারবার শুনতে ইচ্ছে করছে বুঝি? অযোধ্যার রাজা হরিশ্চন্দ্রের কুলগুরু। হয়তো কোনো রাজকার্য আছে, তাই পিতার কাছে এসেছেন। শুনেছি মহর্ষি বশিষ্ঠ ঘটকালিতেও পটু। প্রণাম মহর্ষি। অযোধ্যার সর্বাঙ্গীন কুশল তো? আসন গ্রহণ করুন, আপনারা বসুন। ঈশ্বরের কৃপায় সবই মঙ্গল। আপনি নিশ্চয় অবগত আছেন, আপনার বন্ধু অযোধ্যাধিপতি ত্রিশঙ্কু সশরীরে স্বর্গবাস করার ইচ্ছায় তার পুত্র হরিশ্চন্দ্রকে সমস্ত রাজ্যভার অর্পণ করে বানপ্রস্থ অবলম্বন করেছিলেন। আমি সমস্তই অবগত আছি। ত্রিশঙ্কুর সেই ইচ্ছাও যে ফলবতী হয়নি তাও জানি। যা ফলবতী হবার নয় তা হয় না, সমস্তই বিশ্বামিত্রের প্ররোচনাতেই। ত্রিশঙ্কু কি কোনো নতুন সংকটের সম্মুখীন হয়েছেন? না, ভুলোক দুলোকের মাঝখানে যেমনই তিনি অবস্থান করেছিলেন তেমনই আছেন। আমি এসেছি হরিশ্চন্দ্রের অনুরোধে।
আপনি যদি অনুমতি দেন, অকপটে ব্যক্ত করুন। হরিশ্চন্দ্র আপনার কন্যা শৈব্যার পানি প্রার্থী। অযোধ্যারাজ হরিশ্চন্দ্র আমার কন্যার পানি প্রার্থী? এর চেয়ে শুভ সংবাদ আর কি হতে পারে মহর্ষি? তবে বিবাহের আয়োজন করুন। অবশ্যই। यदीदं हृदयं मम तदेतद् हृदयं तव तदेतत् हृदयं तव। শৈব্যা, অগ্নি স্বাহা। অগ্নির মতো দীপ্তিমান, অগ্নির রথাশ্ব রোহিতের মতো বলশালী এই নবজাতক রোহিতাশ্ব নামে পরিচিত হোক। স্বাস্তি ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। জয় রাজকুমার রোহিতাশ্বের জয়। আজ প্রমোদ কাননে গেলে না? আর প্রমোদ কানন নয় প্রভু, এখন থেকে কর্তব্য, সংসার। না না, তুমি এই সংসারের কেউ নও, তুমি আমার হৃদয়ের। হৃদয় থেকেও সংসারে থাকা যায়? না, আমার অন্তরে বাইরে শুধু তুমি। এতদিন রাজকার্য করেছি, কর্তব্য করেছি, আজ বুঝেছি হৃদয়ের সবচাইতে বড় কর্তব্য হলো প্রেম। এ আপনি কি বলছেন? যা সত্য, যা ধর্ম। সত্য কর্তব্য, সত্য সংসার। অনেকদিন হলো মহামন্ত্রী রাজকার্য চালাচ্ছেন, প্রজারা আপনার দর্শনে বঞ্চিত? না না, হরিশ্চন্দ্রের রাজ্যে কেউ বঞ্চিত নয়। প্রজারা সকলেই সুখী, সমৃদ্ধ। জানি, তবুও। বলো, কি তবুও? সবাইকে বঞ্চিত করে আমি আপনাকে লোভীর মতো কেড়ে নিতে চাই না প্রভু। আমি তোমাকে বুঝতে পারি না শৈব্যা। কখনো প্রেয়সী, কখনো দেবী, কখনো তোমার প্রেমের স্নিগ্ধ স্পর্শে আমি অনন্ত স্বর্গে বিচরণ করি, আর ঠিক সেই মুহূর্তে তোমার কর্তব্যের কঠিন আদেশ আমাকে মর্তে ফিরিয়ে আনে।
তুমি কে? আপনার রানী, প্রজাদের জননী। রাজসভায় যান প্রভু, আপনার পুরুষকারের মহিমায় পৃথিবী মহিমান্বিত হোক। বেশ, তাই হবে। তবে মৃগয়ার থেকে ফিরে। আপনি মৃগয়ে যাচ্ছেন? হ্যাঁ, গুরুদেবের নির্দেশ। কি বিষণ্ণ কেন? বিচ্ছেদের ভয়ে? মাত্র তো 7 দিন, তারপরেই তো তোমার কাছে ফিরে আসবো।